হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য চুলায় তৈরি করা মজাদার স্টাফ বান কিভাবে বানাবেন সেই রেসিপি নিয়ে আসছি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। তো এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিলাম, তাতে দিয়ে দিলাম হচ্ছে সামান্য একটু লবণ, দিয়ে দিলাম 1 চামচের মতো চিনি আর 1 চামচের মতো ইস্ট দিয়ে হাত দিয়ে সব কিছু ডলে ডলে মিশিয়ে নিলাম। তারপরে এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি আমি। অবশ্যই পানিটা কিন্তু হালকা কুসুম গরম হতে হবে, বা এখানে চাইলে আপনারা দুধও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি হচ্ছে ডোটাকে একদম সফট করে নিলাম। তো কিছুক্ষণ ময়ান করার পরে কিন্তু ডোটা রেডি হয়ে গিয়েছে। তারপরে আমি প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে এটাকে 1 ঘন্টার জন্য রেখে দিব গরম জায়গায়। এটা ফুলে আরও ডাবল হয়ে যাবে। আর এই ফাঁকে আমি ভিতরের পুরটা রেডি করার জন্য একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে তেলের সাথে ভালোভাবে একটু ভেজে নিলাম। আমি আপনাকে বলি, স্টাফ বানটা কিন্তু আপনারা চিকেন দিয়ে তৈরি করতে পারেন, বাট আমি আজকে হচ্ছে ভেজিটেবল দিয়ে তৈরি করেছিলাম। আমার কাছে এটা খেতেও অনেক মজা লেগেছিল। তো এখানে আমি বাঁধাকপি কুচি করে কেটে রেখেছিলাম, সেই বাঁধাকপিটা দিয়ে দিলাম। আর বাঁধাকপি দেওয়ার পরে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছেন বাঁধাকপিটা কিন্তু এ পর্যায়ে সিদ্ধ হয়ে গিয়েছে, একদম পানিও ছেড়ে দিয়েছে। তো পানিটা টেনে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। তারপরে এখানে দিয়ে দিলাম হচ্ছে সামান্য একটু গোলমরিচের গুঁড়া, একদম হাফ চা চামচ। তারপরে আলু ম্যাশ করে রেখেছিলাম, সেই ম্যাশ করা আলুটা দিয়ে দিলাম এর সাথে, দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি কিন্তু কিছু টমেটো সসও অ্যাড করেছিলাম, যে ভিডিওটা আমার স্কিপ হয়ে গিয়েছে, তার জন্য সরি। তো সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে হাফ চা চামচের মতো অ্যাড করে দিলাম হচ্ছে ময়দা, দিয়ে ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি। এতে করে হচ্ছে সুন্দরভাবে সফট হয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন একটা পর্যায়ে নাড়তে নাড়তে প্যান থেকে যখন ছেড়ে দিবে তখন মনে হবে যে আপনার পুরটা রেডি হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমার পুরটা রেডি। আপনারা চাইলে কিন্তু এই পুর দিয়ে কাটলেট বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আমি কিন্তু কিছু কাটলেটও বানিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন আমি যে ডোটাকে 1 ঘন্টার জন্য রেখেছিলাম সেটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। সেটাকে আরও কিছুটা সময় ময়ান করে নিয়ে এখন আমি রুটি বেলে যতটা সম্ভব রুটিটাকে একটু লম্বা করে বেলে নেবেন। তো এখানে আমি হচ্ছে আমার গোলাটা একদম বেশি সফট হয়ে গিয়েছিল, তো আমি কিছুটা ময়দা ছিটিয়ে দিয়েছি, দিয়ে এখন রুটি বেলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো রুটিটা বেলে নেওয়ার পরে রুটির এক পাশে হচ্ছে আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি কিছুটা। এখানে চিকেন থাকলে আপনারা চিকেনও দিয়ে দিতে। এই কাজটা আমি কিভাবে করতেছি এটা কিন্তু আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। রুটির উপরে যখন পুরটা দেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি রুটিটাকে ফোল্ড করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আলতোভাবে ধরে একটা পাশ উল্টিয়ে দিলাম আর এটা ফোল্ড হয়ে গেল। আর এক পাশটাকে আমি একটা নাইফের সাহায্যে কেটে একদম ছোট ছোট করে দিব। তো দেখেন আমি কিভাবে করতেছি এই কাজটা। আপনারা চাইলে এখানে পিৎজা কাটার দিয়েও কেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি একটা চাকুর সাহায্যে হচ্ছে করে নিচ্ছি, একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি, এতে করে দেখতে সুন্দর লাগবে আর ভাঁজটাও সুন্দর হবে। তো কেটে নেওয়ার পরে আমি বাকি অংশটা ফোল্ড করে দিব। তো বাকি অংশটা ফোল্ড করে দেওয়ার জন্য এখানে আমি হচ্ছে মুড়িয়ে নিচ্ছি। আর যদি না লাগতে চায় সেক্ষেত্রে আপনারা সামান্য একটু পানি লাগিয়ে দিবেন, তাহলে তাড়াতাড়ি লেগে যাবে, কোনো সমস্যা নেই। তো এই তো তৈরি হয়ে গেল আমার স্টাফ বান। এভাবে করে আমি 3টা স্টাফ বান তৈরি করেছি। আর এখানে আমি একটা ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি, এতে করে সুন্দর একটা কালার আসবে। আমি যেহেতু আজকে চুলায় এই বানগুলোকে বেক করব, তো তার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে আগে থেকে 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। আমি কিন্তু চুলায় বেক করেছিলাম 25 মিনিটের মতো। চুলার আঁচটাকে মিডিয়াম থেকে লোয়ে রেখেছিলাম, এজন্য একটু সময় লেগেছে। আপনারা চাইলে আপনাদের চুলার তাপমাত্রা অনুযায়ী বেক করে নেবেন, কোনো সমস্যা না। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।